बीरभूम रेन दापोतिर नेता अनुब्रत मंडल सीबीआई को अरेस्ट कर दिया और ओना लगते बोलपुर शांतिनिकेतन रेना सोनाझुरी खोयाघाट बंद को दोहो केदा आर्टिस्ट को तेहें मिद मारांग रैली को उदुगा 1000 गोटांग आर्टिस्ट नौका मिटांग चितर नेलनामोकना बीरभूम रे और नोआ बाबत इन सला बीरभूम को जोड़ा मेना कदे ट्राइब टीवी रेन रिपोर्टर जयंत दास জয়ন্তদা যেভাবে বোঝা যাচ্ছে অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করে সিবিআই এর পরে বোলপুরে একটা অন্যরকম চেহারা দেখা দিয়েছে। সোনাঝুরি কয়াঘাটে জানা যাচ্ছে অনেকগুলো আর্টিস্ট 1400-র মতো আর্টিস্ট ওরা বন্ধ দেখেছে এবং ওই র্যালির মাধ্যমে ওরা একটা বিরোধ প্রদর্শন করছে। কি আপডেট আছে জয়ন্তদা? একেবারে দেখো কারণ তুমি যেমনটা বললে বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরিতে যে খোয়াই হাট বসে সেটা কিন্তু মানুষের কাছে একটা পর্যটন কেন্দ্র বলা যেতে পারে। একটা প্রচুর মানুষ কিন্তু এই খোয়াই হাটে সোনাঝুরির হাটে কিন্তু আসে এবং এখানে শিল্পীরা রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন রকম শিল্পীরা কেউ হয়তো জামা প্যান্টের উপর যে কাজ সেই কাজ করে কিন্তু এখানে এসে বিক্রি করে সেটা রুজি রোজগার চালায়। এছাড়া এই গোটা সোনাঝুরির পাশে হচ্ছে আদিবাসী অধ্যুষিত এলাকা। এখানকার মানুষরা এই আদিবাসী মানুষরা এই সব কাজগুলি করে এবং তারাও কিন্তু যে আদিবাসী সমাজের যে নাচ এখানে এই নাচ প্রদর্শন করে এবং তাছাড়াও কিন্তু বাউল যে শিল্পীরা রয়েছে তারা কিন্তু সোনাঝুরি হাটে এসে তারা বাউল প্রদর্শন করে। এই সব দেখার জন্য প্রচুর বাইরে থেকে কিন্তু মানুষ আসে এই জিনিসটি দেখার জন্য। শুধু এই রাজ্য নয়, ভিন রাজ্য পাশে ঝাড়খণ্ড, বিহার বিভিন্ন জায়গা থেকে এই বোলপুর শান্তিনিকেতনে এলেই কিন্তু এই খোয়াই হাটে আসবেই এমনটাই কিন্তু দেখা যায় কিন্তু প্রত্যেকবারই। এবং শনি রবিবার বিশেষ করে এই দুটি ছুটির দিন, এই দিনে কিন্তু মানুষ এখানে বেশি আসে এবং তারা আর যেহেতু আর কিছুদিন পরই দুর্গা পুজো একটি বাঙালির বড় ফেস্টিভ্যাল, এই সময় কিন্তু কলকাতা থেকে প্রচুর মানুষ আসে সেখানে জামা প্যান্ট থেকে শুরু করে সমস্ত কিছু কিনতে। সেই খোয়াই হাট কিন্তু আজকে একেবারেই বন্ধ করে রাখা হয়েছে। তার একটাই কারণ যে গত দুদিন আগে আমরা যেভাবে দেখেছি বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই যেভাবে অ্যারেস্ট করে নিয়ে গেছে, সেই কারণেই কিন্তু এখানকার যে সমস্ত শিল্পীরা রয়েছে প্রায় 1500-এর কাছাকাছি শিল্পী তারা কিন্তু আজকে এই খোয়াই হাট বন্ধ রেখেছে। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, তারা একটাই কারণে বন্ধ রেখেছে যেহেতু অনুব্রত মণ্ডল তাদের অভিভাবক হিসেবে ছিল। কোনো কিছু অসুবিধা হলে তিনি তৎক্ষণাৎ তাদের পাশে এসে দাঁড়াতেন এবং তাদের সমস্ত রকম সহযোগিতা করতেন এবং তারা বিপদে পড়লে তৎক্ষণাৎ তাদের কাছে ছুটাতেন। সেই অভিভাবককে যেভাবে সিবিআই আটক অ্যারেস্ট করে নিয়ে গেছে তারা কিন্তু কোনো মতেই মেনে নিতে পারছে না। তার জন্য তারা একদিনের বন্ধ ডেকেছেন এবং গোটা খোয়াই হাট যে সোনাঝুরি হাট যেটাকে বলা হয় সেটা কিন্তু আজকে একেবারেই স্তব্ধ হয়ে রয়েছে। প্রচুর কিন্তু পর্যটন আজকে এসে তাদেরকে ফিরে যেতে হচ্ছে। অপরদিকে কিন্তু এই শিল্পীরা আজকেই বোলপুর শহর জুড়ে এবং গোটা সোনাঝুরি হাটের আশেপাশে সমস্ত এলাকাতে এরা কিন্তু একটা মিছিল প্রদর্শন করেছে। সিবিআই কেন এইভাবে অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করে নিয়ে গেল তার জবাব চাই বলে তারা কিন্তু ইতিমধ্যেই মিছিল শুরু করেছে। তাদের মনে কিন্তু একটাই প্রশ্ন যে কেন তাদের অভিভাবক যে আজকে এইভাবে চলে গেছে তারা কোনো মতেই মেনে নিতে পারছে না। তাই জন্যই কিন্তু তারা আজকে এই খোয়াই হাট আজকে বন্ধের জায়গাতে এসেছে। তো জয়ন্তদা এই যে বন্ধটা আছে এই বন্ধটা কি আজকের জন্যই নাকি এই বন্ধটা জারি থাকবে জয়ন্তদা? দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আজকে কিন্তু তারা এই বন্ধ ডেকেছে এবং গতকাল কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছ থেকে সঠিকভাবে জানা যায়নি যে এর আগামীকালেও কি আগামীকাল বা এখনো পর্যন্ত এই বন্ধ কি চলবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু তাদের বক্তব্য যে আজকের দিন যে বন্ধ থাকবে ভবিষ্যতে কিন্তু যেহেতু তাদের এই শিল্পীদের এই সোনাঝুরি হাটের উপরেই কিন্তু তাদের রুজি রোজগার এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং এখন একটা ফেস্টিভ্যাল ব্যাপার প্রচুর মানুষ কিন্তু আসছে। সেই কারণেই কিন্তু ওরা হয়তো কাল থেকে খুলে যাবে বন্ধ রাখবে না, কিন্তু ভবিষ্যতে তারা বন্ধ করার কিন্তু আশঙ্কা রয়েছে। যদি অনুব্রত মণ্ডলকে ছাড়া না হয় তাহলে কিন্তু তারা ভবিষ্যতে আরো বন্ধ চালাবে এমনটাই কিন্তু তাদের তরফ থেকেও জানা যাচ্ছে। অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হওয়ার পরে এখন গোটা বীরভূম জেলার কি অবস্থা জয়ন্তদা?
দেখো, অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হওয়ার পর থেকে গতকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল সুপ্রিমে যে সমস্ত রয়েছেন তারা কিন্তু বলেছেন যে ছাত্র সমাজ তারা কিন্তু গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাতে, সেই মতো কিন্তু কাল থেকে কিন্তু বীরভূমের বিভিন্ন জায়গায় ব্লক স্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু তৃণমূলের যে সমস্ত নেতারা রয়েছেন তারা কিন্তু মিছিল শুরু করছেন, এবং আর সেই মতো কিন্তু বীরভূমের বিভিন্ন জায়গায় ব্লক থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু তৃণমূলের যে সমস্ত নেতারা রয়েছে তারা মিছিল করছেন এবং বিক্ষোভ করছেন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন মিছিলের মাধ্যম দিয়ে। কেন এই অনুব্রত মণ্ডলকে ধরা হলে কোথাও যেন বীরভূম একটা বড় অভিভাবককে হারালো, তাদের মত যে এই বীরভূমে একটা বড় অভিভাবক যিনি সবসময় তাদের পাশে থাকছে সেটা যেন হারালো, এমনটাই কিন্তু মনে করছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। धन्यवाद जयंत दा जहाँ लेका जयंत दा लई केदा बीरभूम रे आडी मारांग मिटांग बंद हुई कना और ओना बंद कदा को 1000 गोटांग आर्टिस्ट আজকে হাটটা বন্ধ রাখার কারণ হচ্ছে একটা জিনিস, আমাদের অনুব্রত মণ্ডল অভিভাবক, তো ওনার জন্য আজকে হাটের শিল্পীরা বন্ধ রেখেছে। তারপর কি হবে মিছিল? এখান থেকে একটা সময় ওরা জমায়েত হয়ে এটা রেল ময়দান পর্যন্ত যাবে, ওরা রেলি করে এটাই সিদ্ধান্ত নিয়ে গেছে। এটা কি শিল্পীদের মিছিল না দলীয় মিছিল? না, এটা শিল্পীদের মিছিল, এটা কোনো দলীয় মিছিল নয়। এই যে আজকের দিনে শনিবারের হাট, বহু পর্যটক এখানে আসে, তো সেই জায়গা থেকে তো পর্যটকরা নিরাশা হয়ে যাচ্ছে। দেখুন, নিরাশা হলে কিছু নয়, কেন একটা অভিভাবক যে 365 দিন আমাদের পাশে থাকে এবং শিল্পীদের পাশে থাকে, তাকে যেইভাবে আজ হ্যারাসমেন্ট করা হচ্ছে সেই সূত্রে শিল্পীরা ক্ষুব্ধ হয়ে এটা মিছিলে ডেকেছে। বন্ধ এখানে আমরা তো আগে জানতাম না যে এখানে আজকে হাট বন্ধ। আমরা এখানে এসে জানতে পারলাম যে আজকে নাকি বন্ধ ডাকা হয়েছে। এখানে এখানকার যে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে যে অ্যারেস্ট করা হয়েছে, সিবিআই যে অ্যারেস্ট করেছে, ওই জন্যই এখানে বন্ধ ডাকা হয়েছে। কোথাও কি অসুবিধা হচ্ছে না, মানে একটা পর্যটন কেন্দ্র যেখানে? অসুবিধা বলতে তো আপনারা এসছেন বাইরে থেকে? আমরা তো সকাল থেকে আসার পর থেকেই এখানে আমরা নিরাশ শোনার পর যে এখানে বন্ধ, মানে আমরা ভেবেছিলাম যে সব কিছু দেখবো, ঘুরবো, তো আমরা এইরকম যে সম্মুখীন হয়ে যাব এরকম একটা অসুবিধা তো আছে। মানে পর্যটকরা তো ধরুন যে একটা জায়গায় আসে সময় বার করে নিজের ধরুন